একটা স্বাধীন সার্বভৌম দেশে এইভাবে জবরদখল করা যায়? এটার ব্যাপারে কি ওই দেশের কোনো সম্মতি আছে? ওই দেশের কোনো সিদ্ধান্ত আছে? কিছুই তো নেই। এই ধরনের নির্লজ্জ আগ্রাসন এটা কল্পনাই করা যায় না। অদ্ভুত, অদ্ভুত খবর আসছে দর্শক। আমরাও অনেক সময় তাল মিলাতে পারছি না যে এই খবরটা আপনাদেরকে কিভাবে দিব এবং কিভাবে এটার বিশ্লেষণ করব। সর্বশেষ যে খবর তাতে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করছে। অথচ প্রকৃত যে ভাইস প্রেসিডেন্ট তিনি হচ্ছেন ডেলসি রদ্রিগেজ, তিনি হচ্ছেন এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। মাদুরোকে যেহেতু আটক করে নিয়ে গেছে, মাদুরো এবং তার স্ত্রীকে, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট, ওই দেশের ভাইস প্রেসিডেন্ট, নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করছে। সেনাবাহিনীও সমর্থন দিচ্ছে। এই অবস্থায় আজকে ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়াতে বলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে তিনি এই ঘোষণা দেন। পোস্ট করা ছবির নিচে লেখা 2026 সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার এক সপ্তাহ পর ট্রাম্পের এই ঘোষণায় লাতিন আমেরিকার রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিন্তা করেন, এমনিতে ভেনেজুয়েলা আস্তে আস্তে মানুষ বিক্ষুব্ধ হচ্ছে, কারণ প্রাথমিক যে শোকটা, ধকলটা তারা কাটায় উঠে এখন কিন্তু দেশ জুড়ে বিক্ষোভ হচ্ছে এবং লাতিন আমেরিকার আরো 6টা দেশ একইভাবে, কলম্বিয়া সহ সেই দেশগুলোতেও খুব বিক্ষোভ চলছে। কারণ সবাই এখন শঙ্কা করছে যে আস্তে আস্তে হয়তো এই আগ্রাসনটা আরো বিস্তৃত হতে পারে। এবং আরো ন্যাক্কারজনক যে ঘটনাটা, সেটা হচ্ছে যে তেল সম্পদটা পুরো নিয়ন্ত্রণটা নিয়ে নিছে মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সে বলছে যে এখন এই তেল সম্পদের পুরো নিয়ন্ত্রণটা থাকবে আমেরিকার হাতে, ডোনাল্ড ট্রাম্পের হাতে, এবং উপযুক্ত সময়ে তারা এটা দেশের কাছে, ভেনেজুয়েলার কাছে এই তেল ক্ষেত্রগুলো ফিরাই দেওয়া হবে। একটা স্বাধীন সার্বভৌম দেশে এইভাবে জবরদখল করা যায়? এটার ব্যাপারে কি ওই দেশের কোনো সম্মতি আছে? ওই দেশের কোনো সিদ্ধান্ত আছে? কিছুই তো নেই। এটা আমেরিকা যেভাবে ফিক্সড করতেছে সেভাবেই হচ্ছে। তা আজকের সভ্যতার এই যুগে এই ধরনের নির্লজ্জ আগ্রাসন এটা কল্পনাই করা যায় না। এক সময় বহু বছর আগে, 200-400-500 বছর আগে, তখন এক দেশ আরেক দেশ দখল করত। এটা ছিল মানে যুদ্ধ করে করে সে দখলে আনতো। সেটা ছিল এক পরিস্থিতি। ওই পরিস্থিতি কাটায় এখন সভ্যতার এই যুগে, যেখানে জাতিসংঘ আছে, যেখানে সদস্য রাষ্ট্রগুলো স্বীকৃতি আছে, প্রত্যেকটা দেশের নিজস্ব স্বাধীনতা, সার্বভৌমত্ব বলে একটা কথা আছে, সেগুলি সবকিছু এখন ধ্বংস হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষার কাছে। এই যে দেখেন গ্রিনল্যান্ড নিয়ে কি হচ্ছে। গ্রিনল্যান্ড নিজেরা বলছে যে না, আমরা একটা স্বাধীন দেশ, এবং সম্ভবত ডেনমার্কের একটা ইজারা আছে বা তাদের সাথে একটা সহযোগিতার বিষয় আছে। ডেনমার্ক বলছে যে না, প্রশ্নই ওঠে না। ইউরোপীয় ইউনিয়ন বলছে যে না, ন্যাটো বলতেছে অবশ্যই না, তাহলে আর ন্যাটো বলে কিচ্ছু থাকবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে না, আমরা যদি এখন দখল না করি, ওইটা চীন রাশিয়া দখল করে নেবে। আচ্ছা, আগাম তারা কি ঘোষণা করছে? তারা কি কোনো সৈন্য মোতায়েন করছে? কি করছে? বরং সেখানে একটা আমেরিকান ঘাঁটি আছে গ্রিনল্যান্ডে। এখন ঘাঁটিতে সন্তুষ্ট হচ্ছে না, বা চুক্তি হবে যে ঠিক আছে এটার আরো 100 বছর মেয়াদে, না তাও না, পুরো গ্রিনল্যান্ডটাই তাদের লাগবে। ঘুরে ফিরে কি, ওই যে গ্রিনল্যান্ডে যে খনিজ সম্পদ আছে, সেই সম্পদ তাদের চাই। এখন এই সম্পদের আকাঙ্ক্ষায় তারা একটার পর একটা দেশ দখল করবে। আজকের এই সভ্যতার যুগে এই ধরনের উপনিবেশবাদ, সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ, এগুলি কল্পনা করা যায়, কিন্তু ঘটছে, কিন্তু ঘটে গেছে। মানে এটা তো এমন মুখে বলছে তা না, এটা বাস্তবেও তো তাই দেখা যাচ্ছে। মানে এটার শেষ কোথায়, সেটা এখন প্রশ্ন দর্শক।